কেমন আছো তোমরা সবাই? সোনার সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকেও আমি তোমাদের একটা নতুন বিচের ধারে নিয়ে এসেছি, আর বিচটা কিন্তু অত্যন্ত সুন্দর, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকের বিচটার নাম হচ্ছে করোনা ডেল মার স্টেট বিচ। এটা সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে রয়েছে, আর এটা নিউপোর্ট বিচের একটা অংশ এবং প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। আমরা এই দিকে রাস্তাটা দিয়েই এসেছি, আর এই বিচ সারাউন্ডিং এরিয়াটা এতটাই সুন্দর। দেখো, মাথার উপরে রয়েছে খোলা বিস্তীর্ণ নীল আকাশ, পাশেই রয়েছে গ্রিন সিনারি, আর এদিকে রয়েছে বড় বড় ভিলা। এটা নিয়ে আমরা এখানে দুবার ভিজিট করছি। আজকে এসেছিলাম একটা কাজে, মনে হলো ওই বিচটা আরেকবার ঘুরে যাই। আগের বারেও একবার ঘুরে গেছিলাম। এতটাই এটা সুন্দর দেখতে লাগে যে মনে হয় বারবার যেন আসি। আমরা এখানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম, বসে একটু পপকর্ন খাচ্ছিলাম, বসে দেখছিলাম সমুদ্রের সৌন্দর্যটাকে, বেশ উপভোগ করছিলাম, আর খুব ভালো লাগছে। আর যেহেতু এটা অনেকটাই নিচে আছে দেখতে পাচ্ছ, এবার আমরা যেখানে বসে আছি সেখান থেকে আমাদের ওই নিচে সমুদ্রের কাছে যেতে হবে, আর যেতে বেশ অনেকটাই হাঁটতে হবে। এই যে রাস্তাটা রয়েছে, একদম দেখো পাহাড়ি রাস্তা, এটা ঢালু হয়ে একদম নিচের দিকে নেমে গেছে, আর অনেক গাড়ি যাচ্ছে। বিচের সামনে দেখতে পেলে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওটা পার্কিং এরিয়া। আমরা আর গাড়িটা এদিকে আনিনি, সামনেই রেখে দিয়েছি। আর আমার পাশে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ। দেখো, আমরা হাঁটতে হাঁটতে একেবারে স্যান্ড বিচের কাছে চলে এসেছি, আর এটা দেখে বেশ জমজমাটি লাগছে। এই যে ভলিবল খেলছে, অনেকে ব্যাডমিন্টন খেলছে, দেখে বেশ ভালো লাগছে, বেশ জমজমাটি ব্যাপার, লোকজনের ভিড়। আমি অনেক বিচ তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, এই রকম লোকজনের ভিড় কম বিচেই তোমরা লক্ষ্য করেছো। এটা দেখে আমার অনেকটা হান্টিংটন বিচের কথা মনে পড়ে যাচ্ছে। খুব পপুলার হান্টিংটন বিচ, তোমরা আমার চ্যানেলে গেলেও দেখতে পারবে, সেই ব্লগ রয়েছে হান্টিংটনের। সেখানে বিচটা অনেকটাই বড়, তুলনায় বিচটা অনেকটা ছোট, কিন্তু সেই রকম রেস্টুরেন্ট, এই রকম ছাতা টাঙিয়ে বসে থাকা, এরকম টেন্ট খাটিয়ে লোকজনের যে ভিড়, সেই আমেজটা কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। দূরে দেখো, সমুদ্রের মধ্যে একটা সাদা জাহাজ চলছে, এছাড়াও ছোট ছোট বোট সমুদ্রের মধ্যে চলাচল করছে। এছাড়াও অনেকে এখানে সাঁতার কাটছে, সার্ফিং করছে, স্নরকেলিং, কায়াকিং সমস্ত কিছুই করছে। আর যেহেতু সমুদ্রের ঢেউটাও খুব কম দিচ্ছে, তাই জন্য এদের এই সমস্তগুলো করতে অসুবিধাও হচ্ছে না। আর এই বিচের অন্যতম বৈশিষ্ট্যই হলো এই সোনালি রঙের বালির যে সৈকত, তারপরে ছোট ছোট উঁচু ক্লিপস রয়েছে যেখানে আমি নিয়ে যাব তোমাদের। এছাড়াও এখানকার যে স্বচ্ছ নীল জল, এটা হচ্ছে এর অন্যতম বৈশিষ্ট্য। এখানে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই যে উপকূলীয় অঞ্চলটা, এটা তার নৈসর্গিক সৌন্দর্য আর প্রশান্ত পরিবেশের জন্য বিখ্যাত। 3 বছর হতে চললো আমরা ক্যালিফোর্নিয়ায় রয়েছি। আমি এত বিচ ঘুরেছি, কিন্তু কোথাও একবারও সমুদ্রে পা ভেজাইনি। আজকে প্ল্যান করেইছিলাম যে দুজনে সমুদ্রে নামবো, একটু হলেও সমুদ্রের জলটাকে স্পর্শ করবো, ওই জন্য দুজনেই স্লিপার্স পরে এসেছি, বুট পরে আসিনি। আর সেই মতো দেখো আজকে সমুদ্রে নেমে পড়েছি। আর দীঘা পুরীতে আমরা যেভাবে সমুদ্রে বসে ঢেউ খাই, সাঁতার কাটি, সেইভাবে না হলেও পাটা একটু ভেজাবার ইচ্ছে ছিল, তো বেশ ভালোই লাগছে। এখানে আবার বালির মধ্যে ছোট ছোট অনেক ক্র্যাব
নাটস রয়েছে, যেগুলো এই বাচ্চাগুলো নিয়ে খুব খেলা করছে, হাতে নিচ্ছে, আবার বালির মধ্যে ঢুকে যাচ্ছে, প্রচুর রয়েছে। ধরো ধরো। এবার বাড়ি যাচ্ছি, চলে এলাম ওখান থেকে। আর এখানে পুরো বালিতে, এই যে যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেখান দিয়ে যাব, চলো। এগুলো কত হোটেল রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো দেখো পাগুলো আমাদের পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। এইখানে জল আছে, এখানে স্নান করছে সবাই। দেখি এখানে পাগুলো যদি ধুয়ে নেওয়া যায়। কত জল, এই রাস্তাটা দেখো কতটা উঁচু। যেটা দিয়ে নেমে আমরা গেছিলাম, এখন সেটা দিয়ে উঠছি। নামতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু উঠতে গিয়ে বেশ দম বেরিয়ে যাচ্ছে। হেঁটে যাতায়াতের জন্য ওই সরু রাস্তাটা রয়েছে, আর এটা দিয়ে গাড়ি যাচ্ছে আসছে। আর ওই যে ওখান থেকে আমরা এবার যাচ্ছি, এখানে হচ্ছে সমুদ্রটা। এখান দিয়ে এখন আমরা উঠছি, উঠে উপরে যাব। আর ও এখানে অনেকটা চলে গেছে। আর উপরে খুব সুন্দর সুন্দর অনেক ফুল গাছ রয়েছে, আর সেই ফুল গাছের ফাঁক দিয়ে সমুদ্রটাকে দেখতে না দারুণ লাগছে। চলো এবার ওইখানে যাই। এই জায়গাটার ঘাসগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে আছে, পুরো একদম গদি। এই যে পা দিচ্ছি ঢুকে যাচ্ছে। সুন্দর সমুদ্র, ব্যাপক লাগছে একদম। পতাকা উঠছে, আর এদিকে দেখো পাম ট্রিজগুলো। আর এই গাছটা তো একদম দারুণ। বিচের মধ্যে
আমার সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সুন্দর বাড়িগুলো, যেগুলো সমুদ্রের একদম সামনেই রয়েছে আর খুব সুন্দর পরিষ্কারভাবে সাজানো। আর সবুজ যে এরিয়াটা দেখতে পাচ্ছ, ওই বাগানে দেখলাম কতগুলো খরগোশ রয়েছে। আর পাশে রয়েছে এত নিট ক্লিন একদম পরিষ্কার রাস্তা, আর তার পাশে এই বড় বড় হোটেলগুলো, যেগুলো একদম সমুদ্রের দিকে মুখ করে রয়েছে, যাতে ভিতর থেকেই সমুদ্রের দৃশ্যটা উপভোগ করা যায়। আর আমার তো মনে হচ্ছে এখানে শুধু খাও দাও আর ঘুমাও, কোনো অশান্তি নেই, একদম মন ভালো হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, করোনা ডেল মার মানে হচ্ছে সাগরের মুকুট, ক্রাউন অফ দ্য সি। আর আমার তো মনে হয় এই নামকরণটা একদম যথার্থ হয়েছে এর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এর পাশে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে এটার নাম হচ্ছে ইন্সপিরেশন পয়েন্ট। এই জায়গাটাও কিন্তু অসাধারণ, আর এখান থেকে সমুদ্রটাকে একদম মারাত্মক লাগে। আর দূরে একটু জুম করে দেখাচ্ছি, দেখো একটা লম্বা পিয়ার গেছে। এখানে সমুদ্রে মাঝখানে মাঝখানে একটা করে পিয়ার এরকম থাকে, যাতে কিনা সমুদ্রের মাঝে অনেকটা যাওয়া যায় হেঁটে। আর যেখানে সমুদ্রের বুকে ওই পিয়ারগুলো থাকে, সেটাই যেন সেই বিচটার একটা বিশেষত্ব হয়ে দাঁড়ায়। এখানে আবার পরে আসবো, চলো এখান থেকে হেঁটে হেঁটে এদিকে ঢালু আর একটা রাস্তা আছে নিচে নামার, সেখানে যাই। আর এই ভিউটাই এখানের মধ্যে সবথেকে বেস্ট ভিউ, এখানে আমরা পরে আবার আসবো। এই যে উপর থেকে যে সমুদ্রটাকে আমরা দেখছি, সেই ভিউটা। চলো এবার ওই ঢালু রাস্তায় যাই, অনেকেই যাচ্ছে ওই দিকটা। বাবা, দেখেছো কতটা নিচু, কতটা ঢালু রাস্তাটা। এখানে নিচে নামতে কোনো অসুবিধা হবে না, কিন্তু উপরে ওঠার সময় ভীষণ কষ্ট হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাও একটা ভিউ পয়েন্ট, ওখান থেকে সমুদ্রটাকে আরও সুন্দর দেখতে লাগে। আর আকাশটা দেখো, এখন যেহেতু সানসেটের সময়, সেই জন্য এই সময়টাতেও এইখানকার যে ভিউটা আরও ভালো লাগে। আর চারপাশে রয়েছে পাহাড়, এখানে অনেক গাছপালা আছে। আর এদিকেও দেখছিলাম এই জঙ্গলের মধ্যে গ্রে কালারের অনেক খরগোশ চড়ে বেড়াচ্ছে, তারা এই পাতাগুলোকেই আর কি খাচ্ছে। আর এই জায়গার সৌন্দর্যটা তো আমি ভাষাতেই প্রকাশ করতে পারবো না তোমাদের, তোমরাই বলো কিভাবে আমি তোমাদেরকে বলবো। পুরো একদম একটা রোম্যান্টিক জায়গা এটা বলতে গেলে। আর এত ভালো লাগছে। আর এখানে দেখো ক্লিপস রয়েছে দূরে, এখানে আবার তিমি, ডলফিন মাছও দেখতে পাওয়া যায়। বিশেষ করে শীতকালে ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে অনেক গ্রে হোয়েল সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী মাঝে মাঝে এখানে দেখা যায়। আর অনেকেই এখানে তিমি আর ডলফিন দেখার জন্য সেই সময়ে আসে। এখন দেখো সেই জায়গাটায় আবার চলে এসেছি। আর এখান থেকে নিচেটা দেখো কত ভালো লাগছে। আর একটু আগে আমরা ওখানেই ছিলাম, যখন সমুদ্রের ধারে ছিলাম ওই জায়গাটাতেই ছিলাম। ওখান থেকে সরাসরি এইখানে চলে এলে কাছেই হয়ে যেত, কিন্তু ঠিক সেইভাবে বুঝতে পারিনি। আর অনেকটা দূরে থাকার জন্য আবার ঘুরে ঘুরে আসতে হলো। তো এরপরে এলে এই সোজাই এখান দিয়ে কাছাকাছি চলে আসবো। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কিন্তু এত সুন্দর পরিবেশ ছেড়ে আমার এতটুকু মন চাইছে না যে বাড়ি যাই। আর এখন দেখো সূর্যাস্তের সময় কি অপূর্ব লাগছে। করোনা ডেল মার ক্যালিফোর্নিয়ার একটা অন্যতম আকর্ষণীয় সি বিচ। আর এখানে অনেকেই দেখেছি তাদের এঙ্গেজমেন্ট করতে, কেউ বা আবার তাদের প্রি ওয়েডিং ফটোগ্রাফিও এখানেই সেরে ফেলে।
যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল বাড়ি, উন্নত মানের হোটেল ও রিসর্ট, এমনকি মনোরম পরিবেশের একটা অনন্য মিশ্রণ রয়েছে। আর এটা ছুটির দিনের জন্যে বা স্থায়ী বসবাসের জন্য কিন্তু একটা চমৎকার জায়গা। আর এই দিকে দেখো কি অপূর্ব বাড়ি রয়েছে। উফ, এইরকম যদি আমার একটা সমুদ্রের ধারে বাড়ি থাকতো কি মজাটাই না হতো। অনেকেই এই বাড়িগুলোকে কিনে রাখে তাদের অবসর সময় টাইম স্পেন্ড করার জন্য, এখানে এসে ছুটির দিনগুলো ভালোভাবে কাটানোর জন্য। তো আমরা এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, অনেকটা হেঁটেছি, ওই জন্য একটু বসে রেস্ট নিচ্ছি। এবার আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো টাটা। দেখেছো আমার পিছনে কত সুন্দর ফুল, এগুলো সব কি গাছ, কী গাছ জানি না, তবে এই সামনের গাছটা তো পাম ট্রিজ। কোনটা? ছোটো ছোটো দারুণ ফুল ফুটেছে এখানে। দেখো ব্লু, হোয়াইট, লাল, সাদা পানা ফুল, কি কালার, জাস্ট ফাটাফাটি।